হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আপনারা কেমন আছেন? যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে আমরা আবার বেশ কিছুদিন পর একটু বাইর হচ্ছি, কারণ প্রচণ্ড গরমে আসলে কোথাও যাওয়া যাচ্ছে না। আর আপনারা তো জানেনই যে গোটা বিশ্বে এখন প্রচণ্ড গরম চলতেছে। আর তাই এখন আমরা আজকে একটু সময় পেয়েছি, তো বের হচ্ছি। কারণ বের হতে হবে, কারণ একটা জিনিস কেনা হয়েছিল, সেই জিনিসটা এখন যদি না চেঞ্জ করা হয় তাহলে আসলে হিতের বিপরীত হয়ে যাবে। কারণ দোকানদারকে বলা হয়েছিল যে ঈদের পরে চেঞ্জ করে নিয়ে যাব। তো ঈদের পরে তো বেশ অনেক দিন হয়ে গেল। তো অবশেষে আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে। তো মাঝে আমরা রিক্সা নিয়েই এসেছি, কারণ ৮টার ভিতরে আমরা জানি দোকান ৮টার ভিতরে বন্ধ হয়ে যাবে, যে এখন বাজে 7:30। তো অবশেষে আমরা চলে আসলাম। তো এখন যেতে যেতে আমরা দেখাচ্ছি যে বসুন্ধরা সিটির এখন আমরা নিজেরাই বলতেছি যে দেখব যে সামনে আমরা ঢুকতেই পারবো না, এই কারণে যে এখন যেহেতু গরম, একেবারে সবাই একেবারে সিঁড়িগুলোতে বসে থাকে। এর আগে আমরা দেখিয়েছিলাম, তো এখন তো গরম, তখন তো গরম ছিল না, তাও বসে আড্ডা দেয়। তো দেখা যাক সামনের পরিস্থিতিটা কি। তো এখন সব কিছু কাটিয়ে ভিড় কাটিয়ে আমরা এখন যাচ্ছি। তো আসলে বসুন্ধরা সিটিতে বারবার বলেছি, যতবার গেছি ততবার দেখুন যে কীভাবে বসে থাকে, একেবারে মানুষ যাওয়ার জায়গা নাই। তো সবাই এখানে বসে রিল্যাক্স করে। তো এটা আসলে একেবারে আমার মানে ভালো লাগে না, কারণ এইভাবে মার্কেটের সামনে বসে থাকে আসলে মার্কেটের লোকজনও কিছু বলে না। তো যাই হোক, সেটা আমার বিষয় না, কারণ আমার খারাপ লাগাটা লাগলেই যে হবে সেটা কথা না। কারণ এটা হচ্ছে মার্কেট কর্তৃপক্ষের একটা ব্যাপার, আর নিজের একটা ব্যক্তিগত ব্যাপার যে আমি কিভাবে মানুষের রাস্তা আগলায় রেখে দিচ্ছি। তো এখন সুবর্ণা এখান থেকে বের হলো যে সিকিউরিটি থেকে, তো মহিলা সিকিউরিটি বলে কোনো সিকিউরিটি নাই, খামাখা আমি ঢুকে দাঁড়ায় আছি অনেকক্ষণ ধরে। তো তার দেরি হলো, তো এই হাসতে হাসতে বলতে বলতে বের হলো। তো বলছে আসলে কী ব্যাপার, এমন একটা অবস্থা যে মানে কোনো কিছুই সিকিউরিটি নাই, আর ওই দিক দিয়ে আমাদেরকে বের করাচ্ছে। তো আমি যখন চলে আসছি তখন আমাকে ডাকছে, তারপরে আবার মানে আমাকে চেক করলো। তো দেখুন বসুন্ধরা সিটির এই যে টপ ফ্লোর, একেবারে টপে এই জিনিসটা খুব সুন্দর লাগে। তো বারবার যখনই আমরা যাই তখনই আমরা এই মানে উপরের এই মানে উম, আহ, এই ছাদের এই জিনিসটা মানে কাঁচ দিয়ে করা এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। তো অবশেষে আমরা এখন চলে যাব মানে আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা আসলে যেতে চাই, যে উদ্দেশ্যে আমরা এসেছি। তো এইভাবে এক্সেলেটরে করে যাচ্ছি, আর আমরা আসলে একটু এনজয় করতেছি। আসলে সুবর্ণার শরীরটা ভালো নেই, তো যাই হোক তারপরেও ওর মাথা ব্যথা করছিল, তো বাধ্য হয়ে যেহেতু চেঞ্জ করতে হবে তো ওকে নিয়ে আসতে হবে। কারণ এই জিনিসটা চেঞ্জ করে ও কিছু একটা কিনবে। তো কিনতেছে, দেখা যাক। আর আসলে আমরা আসলে ম্যাক্সিমাম আসলে কাপড়-চোপড় আসলে খুব একটা কম কিনি না। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা এখন স্বর্ণের মানে পাড়া বলে আরকি, বসুন্ধরা যে স্বর্ণ পাড়া বা স্বর্ণের দোকানগুলোর কাছে সামনে চলে এসেছি। আর আমাদের একটা আছে ঐতিহ্যবাহী সেই পিসি চন্দ্র জুয়েলার্স। এই জুয়েলার্সের সঙ্গে আমাদের বহুদিন ধরে এখানে নিউ মার্কেট দোকান ছিল। সেখান থেকে এখানে যে ঘুরে ফিরে আমরা এখানেই আসি। আসলে তারা আসলে নিজের মতনই মানে হয়ে গেছে, মনে হচ্ছে নিজের বাড়িতেই যাই, এরকম একটা পরিস্থিতি। তো অবশেষে আমরা চলে আসলাম। তো আসলে সুবর্ণা একটা রিং কিনেছিল, তো রিং এখন সেই রিংটা তার ভালো লাগছে লাগছে, সেই রিংয়ের পরিবর্তে সে এখন ব্রেসলেট কিনবে। তো দেখুন এই ব্রেসলেটটা আমাকে দেখাচ্ছে, তো কেমন হচ্ছে। তো আমি আপনাদেরকেও দেখাচ্ছি। তো ওইটা আমার খুব একটা ভালো নেই, তো এটা একটু ভালো হচ্ছে, কারণ এখানে আসলে বেশি টাকা আর আমরা অ্যাড করতে চাচ্ছি না, সেই ওজনের ভিতরেই যদি নেওয়া যায়। তাই ব্রেসলেটটা একটু বেশি ভারী না নেওয়াই ভালো, কারণ বেশি টাকার দরকার নাই, শখও পড়লো, মানে জিনিসটা চেঞ্জও হলো। তো এইটা একটু ভারী, আমি বলছি এইটা নাও। এটা প্রায় ১ ভরি সোয়া ভরির মতো, প্রায় ১.৫ লাখ টাকার মতো। তো আমি বলছি তুমি নাও। সে বলছে, হাসছে যে সামনে তো আমাদের চিকিৎসা, কত কি খরচ আছে, তোমার কি খেয়াল নেই? তুমি কি আমার সঙ্গে মজা করতেছো? আসলে আমি মজা করতেছি না, কারণ আমার মনে হয় যে সে আসলে তার যদি প্রয়োজন হয় সে নিবে। তো এইভাবে করে এই যে দেখুন, এই ফাঁকে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আপনারা ব্রেসলেটের ডিজাইনগুলো দেখে নিন। আর এই যে সুন্দর সুন্দর ব্রেসলেট খুব কম দামে, মানে কম দামে বলতে কি খুব কম না, তো এইগুলোর প্রায় ৪০-৫০ হাজার টাকা দাম। আর আমাদের জিনিসটারও ছিল ৫০ হাজার টাকার মতো। তো এটা এক্সচেঞ্জ করে তো সুবর্ণা বারবার একটা করে চেঞ্জ করতে। তো দেখুন আসলে আমরা যখনই কোনো শপিং মলে বা যাই, মার্কেটে যাই, তখনই কিন্তু যে দোকানে যাই সেই দোকানেই কিন্তু আসে দেখছিলাম যে আপনারা দেখলেন যে ওই মালিক একজন বড় দাদা বসেছিল। তো আমরা আসা মাত্রই একেবারে লোকারণ্য হয়ে গেল, মানে আমরা এখন সুযোগই পাচ্ছি না। তো এরকম হয় আসলে, আমরা দোকানদারের জন্য খুবই লাকি, আমরা এটা তাদেরকে বললাম এবং বলিও। তো আমরা আসা মাত্রই তো অনেক লোক
চলে আসলো। তো এখানে সে দেখতেছে, একটা করে দেখতেছে, একটা করে পড়তেছে। তো দেখুন ব্রেসলেটগুলো কেমন লাগে। তো এই ব্রেসলেটটা এখন ওইটা খুলে এই ব্রেসলেটটা এখন পড়তেছে। আমি বললাম যে এই ব্রেসলেটটা আমার কাছে ভালো লাগতেছে। তো এটা কিন্তু আসলে ব্রেসলেটটা মানে পাতা পাতা, খুব পাতলা হলেও পাতা পাতা। তো দেখতে ভালো লাগে। তো আমি বলছি একটু ঢোলা ঢিলা নিলে ভালো হয়। তো যাই হোক, অবশেষে আমাদের এক্সচেঞ্জ হয়ে গেল। তো আমরা এখন বাসার পথে রওনা হচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো, তো আসলে একটু সর্দি লেগেছে, ঠান্ডা গরমের জন্য সর্দি লেগে গেছে। তো জিনিসটা ইগনোর করবেন। তো ব্রেসলেটের ডিজাইনগুলো কেমন লাগলো, আর আমরা যা কিছু করি আপনাদেরকে শেয়ার করি। তো এটাই আমাদের ভালো লাগা। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। তো যাই হোক, একটু আমরা বেরিয়েছি, কোথায় গিয়েছি সেই জিনিসটাও আমরা আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনাদেরকে কোনো কিছু শেয়ার করতে আমরা ভুলি না। দেখুন বসুন্ধরার সামনে আসলে রাতের পরিবেশটা খুবই ভালো লাগছে। আসলে মনে হয় যে আমরাও একটু এখানে ওয়েট করি, কিন্তু না, গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। আজকে ফ্রাইডে, আর কালকে তো অফিস আছে সকালে। তো সকালে অফিসে যেতে হবে, তাই প্রায় 9টা বাজে গেল। আসলে মার্কেট 9টা, সোয়া 9টা বাজে, 9টা পর্যন্ত। তো সামনে আস্তে আস্তে তো দেখা গেল যে কিছু কসমেটিক্স, সুবর্ণা এই ছোটোখাটো জিনিস কসমেটিক দেখলেই কিন্তু দাঁড়িয়ে যায়। আসলে মেয়েদের এই সমস্ত জিনিস আসলে ভালো লাগে। তো আমি আসলে প্রথমত নিতে পারতাম না। তো এখন ওর যেটা লাগে আমি বলি ঠিক আছে তুমি নাও। তো সে নিচ্ছে। তো এখানে অনেক চুড়ি দেখতেছে। তারপরে ছোট ছোট 2টা রিং দেখলো। তো সেই রিংগুলো ওর খুব ভালো লেগেছে। তো এই যে ছোট সেগুলো সে নিছে। তো একটা নিচ্ছিল, আমি 2টা নিয়ে দিলাম। তো সেটা আমি ভিডিও করিনি। তো এখানে আরেকটা চুড়ি দেখেন, এই যে পাথরের চুড়ি, এই চুড়িটা খুবই সুন্দর। আসলে এখানে নিউ মার্কেটে বিক্রি করে, কিন্তু এখানে যে সমস্ত জিনিস রেখেছে খুব কোয়ালিটি সম্পন্ন। তো এই যে পাথরের দিয়ে খুব সুন্দর চুড়ি দুটো। তো সুবর্ণা করে কি, যদি দাম না পোষায় সে কিন্তু আসলে ছেড়ে দেয়, তাকে নিতেই হবে না। সে কিন্তু দামও করে এবং জিনিসটা ভালো চায়, সব কিছুই কিন্তু সে মানে মার্ক করে। তো আমার কিন্তু সেই জিনিসটা নাই, পরে কিন্তু সে আফসোস করে। তো চুড়িটা আসলে দাম অনেক বেশি চাচ্ছিল। তো সে নিবে না। তো বাধ্য হয়ে পরে আমি বললাম যে যাক, চুড়িটা নিয়ে নাও। তো আমি বললাম যে দরদাম করে আমি নিয়ে নিলাম, কারণ 10, 20, 30, 40, 50 টাকা একটু কম বেশি হলে কিন্তু সমস্যা না, কারণ পরে কিন্তু সে আফসোস করে, কিন্তু সে 1 টাকা বেশি হলে সে নেবে না। ঠিক আছে, কারণ একটু হিসাবে থাকা হলো, আমি একটু বেহিসাবি। তো সেই চুড়িটা তার ভালো লাগছে, তো সে অবশ্যই চুড়িটা আমি তাকে কিনে দিলাম 2 টাকা বেশি দিয়ে। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো আমরা আসার সময় রিক্সায় এসেছিলাম, কারণ টাইম ছিল না। এখন একটু হেঁটে যাচ্ছি, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি একেবারে, শরীর অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আবার একটু দেখা যাক কী করা যায়। বন্ধুরা, কি ঘাম দেখেন, একেবারে টপ টপ করে ঘাম পড়তেছে। একেবারে হেঁটে আসলাম। আর যাওয়ার সময় তো দেখলেন যে রিক্সা কত দূরে থামে, কত দূর থেকে হাঁটে যাইতেছে। এই যে ঘাম, মুখে ঘাম, এই যে ঘাম দেখছেন, ঘামগুলো। তো যাই হোক, তো আজকের ভিডিওটা সংক্ষিপ্ত আকারে যতটুকু পারলাম আমরা দেখার চেষ্টা করলাম। আর আসলে অনেকদিন পরে এই যে গরমে আজকে প্রথম বাইরে গেলাম। যাওয়া হয় না, কারণ একটা জিনিস এক্সচেঞ্জ করা হলো। মানে নতুন কিছু না, একটা জিনিস কেনা ছিল, সেটা তার সঙ্গে কথা ছিল আমার যে আপনি যখন খুশি আসেন, আপনার জিনিসের কোনো টাকা কাটবো না, কিছু হবে না। তো ঈদের সময় তো ভিড়, ঈদের পরে আসেন, তো গেলাম। তো যাই একটু চালাকি করতেছিল অবশ্য, মানে আগে জিনিসটা একটু ওজন কম ছিল, কিন্তু এটার মজুরিটা আবার সে টাকা বেশি চাচ্ছিল। তো পরে তো আমার ওয়াইফ তো এমন রিয়েক্ট করছে। যাই হোক আর কি, আমি তার সঙ্গে যেই কথা ছিল বলতেছে যে কিছু লাভ টাভ হলো না আমার, তাহলে বুঝুন আপনি এমন ও রিয়েক্ট করছে। তো একটু যে জিনিসটা যেহেতু ওর, না না, আমি আসল জিনিসটা ধরছি, পয়েন্টটা পরে তখন আমি বললাম যে না, উনি বলছে যে এইটা থেকে, পরে তখন 500 টাকা একটু ফেরত পাইলাম। 400 টাকা, ও 400 টাকা, 400 টাকা ফেরত পেলাম। তার মধ্যে আবার ফেরত পায়ে কি করছি, ওইখানেই হলো ওই যে বসে, তো হলো এই যে এই চুড়িগুলা কিনছি, আর কিনছি হলো 2টা কানের দুল আর কি, ওই রিং দেওয়া। দেখে খুব ভালো লাগলো কেন জানি। তো ওই টাকা ওখানেই শর্ট হয়ে গেছে, ফেরত হয়ে গেছে, শেষ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাদের আজকে ডেইলি ব্লগের। আসলে বের হই না, কোথাও যাওয়া হয় না, তাই আমি বললাম কি গরম হলো, চলো একটু মাইন্ড একটু ফ্রেশও হয় কোথাও গেলে। সবসময় তো অসুখ বিসুখ এগুলো নিয়ে আমরা পড়ে থাকি, আর কিছুই নেই জীবনে আমাদের। তাই আর কি একটু ঘুরে যায় আসলাম। এই যাই হোক, আপনাদের সঙ্গে সব শেয়ার করি, এটাও শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকে এই পর্যন্ত। সবাইকে শুভেচ্ছা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে চোখ রাখুন, আরো ইন্টারেস্টিং ব্লগ খুব চলে আসতেছে শীঘ্রই, আপনারা কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখুন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।